ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের বেকার ছেলেমেয়েরা পাবে মাসে মাসে টাকা। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি লাগবে, বিস্তারিত জানাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ। প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। টাইপ করুন এমপ্লয়মেন্ট bank.wb.gov.in লিখে সার্চ করুন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এই পেজে এসে জব সিকার বলে একটা অপশান আছে বাম দিকে, এই জব সিকার বাটনে ক্লিক করুন। ক্লিক করে নিউ এনরোলমেন্ট এই অপশানে ক্লিক করুন। তারপর এইরকম একটি পেজ ওপেন হবে। সেইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা লেখা আছে এটা পড়ার পরে নিচের চেক বক্সটি ক্লিক করুন, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে, অর্থাৎ ফর্মের পেজটি এখানে শো করবে। আপনাকে নিম্নলিখিত ডকুমেন্টগুলো অবশ্যই 20 থেকে 100 কেবির মধ্যে এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে লোড করতে হবে। নেম, ডেট অফ বার্থ, তার জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার রেসিডেন্স, আপনি কোন এলাকায় থাকেন তার অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড আপনি আপলোড করতে পারেন। কাস্ট সার্টিফিকেট, যদি আপনি যদি কাস্টে হন তাহলে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটটি আছে সেটা আপলোড করতে হবে। অবশ্যই 40% ডিসএবিলিটি থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনি যতগুলো পরীক্ষায় পাস করেছেন বোর্ড এক্সামের ক্ষেত্রে সব মার্কশিটগুলো এখানে আপলোড করতে হবে। তারপরে নিচের দিকে এসে আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন। প্রথমেই আছে দেখুন পার্সোনাল ইনফরমেশান। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে বাবার নাম লিখবেন, তারপরে স্পাউস নেম, যদি আপনার বা আপনি যদি বিবাহ করে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম লিখবেন, বা মেয়ের ক্ষেত্রে তার স্বামীর নাম লিখবেন। তারপরে লিঙ্গ, এটা সিলেক্ট করবেন, মেল, ফিমেল, আদার, যেটা আপনার প্রযোজ্য আপনার ক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন। তারপর আপনি যদি কাস্টে হন বা ওবিসি জাতি শংসাপত্র থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে আপনার জেনারেল, ওবিসি এগুলো আপনি সিলেক্ট করবেন। শিডিউল কাস্ট, ট্রাইব এগুলো যেটা আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। রিলিজিয়ান, আপনি কোন সম্প্রদায়ের সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড করবেন, ম্যারিড হলে ম্যারিড করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে সিলেক্ট করে বসাবেন। যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে আপনি যদি কোনো এক্স সার্ভিস ম্যান হন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে ডান দিকের কর্নারে চলে আসুন, কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ আপনার এখানে যে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ির যে ঠিকানায় আপনার চিঠি যায় সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে পুট করতে হবে। স্টেট, এটা অটোমেটিক আপনার সিলেক্ট থাকবে। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার বাস করছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে বসাবেন। পিনকোড, আপনার যে অ্যাড্রেসে থাকেন তার পিনকোড, এরিয়া পিনকোডটা এখানে বসাবেন। এক্সচেঞ্জ পিন, এখানে আপনি সিলেক্ট করবেন আপনার কোন এলাকায় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর নিচে ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল আইডি থাকে অবশ্যই এখানে ইমেল আইডিটা দেবেন। তারপর আধার নাম্বারটা এখানে এন্টার করবেন।
অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, এইখানে আপনার এক্সাম পাস্ট, অর্থাৎ এইখানে এটা সিলেক্ট করবেন। আপনি যদি 8 পাস হন তাহলে 8 পাস সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি আপনার কোন বিশ্ববিদ্যালয় বা কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেটা আপনি এটা সিলেক্ট করবেন। সাবজেক্ট বা ট্রেড, আপনি কোন বিষয় নিয়ে পাস করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। স্পেশালাইজেশন, যদি আপনার কোনো স্পেশাল কিছু থাকে তাহলে এখানে লিখবেন। ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন, এবং নাম্বারের যে পার্সেন্টেজ আপনি পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে বসাবেন, 60, 70, 80। তারপরে ল্যাঙ্গুয়েজ, ভাষা সিলেক্ট করবেন। প্রথমে আপনি বাংলা ভাষা সিলেক্ট করতে পারেন, দিয়ে রিড, রাইট, স্পিক এগুলো সবগুলো টিক করবেন। তারপরে আপনি অ্যাড নিউ করে, যদি ইংলিশে আপনি পারদর্শী হন তাহলে আপনি ইংলিশে এখানে অ্যাড নিউ করে আবার এখানে ইংলিশ সিলেক্ট করবেন। রিড, রাইট এগুলো সব সিলেক্ট করবেন পরপর, এইভাবে সিলেক্ট করবেন। ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপ, আপনার হাইট কত সেটা আপনি এখানে সেন্টিমিটারে দেবেন, 160, 55। ওয়েট কেজিতে এখানে বসাবেন, 65 কেজি, 62 কেজি যেমন আপনার ওয়েট। চেস্ট, আপনার চেস্ট কত সেটা আপনি এখানে সেন্টিমিটার লিখবেন। বাম দিকে আপনার ফটো আপলোড করবেন, অবশ্যই ফটোতে সাইন করবেন, সাইন করে চুজ ফাইল করে এটাকে আপলোড করবেন। চুজ ফাইল করে এইভাবে ফাইলে গিয়ে আপনার যেখানে আপনি আপনার ছবিটা রেখেছেন সেটা আপলোড করবেন। তারপরে সিভি, আপনার যে বায়োডাটা আছে সেই বায়োডাটাটা এখানে আপলোড করতে হবে, অবশ্যই ওয়ার্ডে করে করবেন এবং .doc অর্থাৎ ডক ফরম্যাটে কিন্তু এটা আপলোড করতে হবে, ওয়ার্ডে গেলেই করতে পারবেন ওটা। এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য, যদি আপনি কখনো চাকরি করে থাকেন বা কোনো কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার নামটা এখানে লিখবেন। তারপরে পোস্ট, কোন পোস্টে আপনি কাজ করেছেন সেটা এখানে দেবেন। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আপনি কত বছর ধরে এই কাজটি করছেন তার এখানে সালটা লিখবেন, কত বছর, 20 বছর, 10 বছর। স্যালারি, আপনি কত স্যালারি পেতেন সেটা এখানে লিখবেন। সেক্টর, আপনি কোন সেক্টরে কাজ করতেন সেই সেক্টরটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এডুকেশান, ট্রেনিং বা হেলথ কেয়ার, হসপিটালিটি, যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। এক্সপিরিয়েন্স টাইপ, এখানে লিখবেন আপনার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন, কী কাজ করতেন, কোন কাজে এক্সপিরিয়েন্স আছে আপনার। যদি আরও কাজ করে থাকেন অ্যাড নিউ বাটনে ক্লিক করে আবার পূরণ করবেন। অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত যদি কোনো তথ্য থাকে এক্ষেত্রে এগুলো লিখবেন। প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণ, বাসস্থানের প্রমাণ হিসাবে আপনি রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার এইগুলো দিতে পারেন। রেসিডেন্স প্রুফ, অর্থাৎ যে আপনি যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন অবশ্যই এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। উইলিং টু রিলোকেট, এটা অবশ্যই আপনি উইদিন কান্ট্রি করবেন, বা আউটসাইড কান্ট্রি যদি হয় তাহলে আউটসাইড কান্ট্রি করবেন, বা উইদিন স্টেট হয় তাহলে উইদিন স্টেট করবেন। তা যদি আপনি ভারতবর্ষে বাস করে থাকেন উইদিন কান্ট্রি করবেন এখানে। অ্যাডিশনাল ইনফরমেশান, আচ্ছা তার আগে ওয়েদার বিপিএল, আপনি যদি বিপিএল হন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। অ্যাডিশনাল ইনফরমেশান, যদি অতিরিক্ত কোনো ইনফরমেশান আপনার থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন। এরপরে ক্যাপচা কোডটি দিয়ে দুটি চেকবক্স সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে আপনার ডিটেলস শো করবে। এরপর নিচের দিকে এসে আপনার সমস্ত ডকুমেন্টগুলো আগে থেকেই যে পিডিএফ করা ছিল 100 কেবির ভিতরে সেই পিডিএফগুলো এক এক করে এখানে লোড করবেন। এখানে চুজ ফাইল অপশান ক্লিক করে পিডিএফ ফাইলটি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করলে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে।
এইভাবে প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করে নিতে হবে। অবশ্যই 100 কেবির মধ্যে পিডিএফটি হওয়া চাই। আপনার ফাইলটি ঠিকঠাকভাবে লোড হলো কি না, প্রত্যেকটা অপশানের উপরে দেখবেন ভিউ ফাইল বলে একটা অপশান দেখাবে, ওটা ক্লিক করলে আপনি আপনার ফাইলটি দেখতে পাবেন যে আপলোড হলো কি না। প্রত্যেকটি ফাইলের উপরে দেখবেন ভিউ ফাইল বলে অপশান দেখাচ্ছে। তার মানে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট এইভাবে দেখে নেবেন যে সবকটা ভিউ ফাইল দেখাচ্ছে কিনা। দেখে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে ওকে বাটন ক্লিক করবেন। তারপরে আপনার ডিটেলস এখানে শো করবে। এখানে দেখতে পাবেন টেম্পোরারি একটা এনরোলমেন্ট নাম্বার দেবে প্রথমেই, তারপর ডেট অফ এনরোলমেন্ট, আপনি কবে এটা এনরোলমেন্ট করেছেন সেই ডেটটা এখানে দেখাবে। দিয়ে এটার আপনি একটা ডিটেলসটার একটা পিডিএফ করে নিতে পারেন অথবা একটা স্ক্রিনশট কাছে রেখে দিতে পারেন। নিচের দিকে দেখুন একটা নোট দেওয়া আছে, ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইয়োর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এরপরে নিচে দেখুন প্রিন্ট পেজ বলে একটা অপশান আছে, অপশানে ক্লিক করে আপনি এই পেজটিকে প্রিন্ট করে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এইভাবে ফর্মটি সাবমিট করে প্রিন্ট পেজটি সামনে রেখে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে এক্সচেঞ্জ অফিসে যান। সেখানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তারপর আপনার মেলে আইডি ও পাসওয়ার্ড আসবে, তখন আপনি লগইন পেজ থেকে লগ ইন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পিডিএফ কিভাবে বানাবেন উপরের স্ক্রিনে ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন।